অসময়ে ফুলকপি রান্না করেছি, আর সেটা যে খেতে এতটা মজাদার হবে ভাবতেই পারিনি। আর এই ফুলকপি আমি যেভাবে রান্না করেছি সেটা যদি 2 বছর 3 বছরের পুরোনাও হয় তারপরও মনে হয় খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি ফুলকপিগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর পানি গরম দিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো সেই লবণ পানিতে কিন্তু আমি ফুলকপিটা একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। যেহেতু এটা অসময়ের ফুলকপি, খেতে তো আর ভালো লাগবে না, সেভাবে করেই আর কি প্রিপারেশন নিয়ে রান্নাটা শুরু করেছি। তো যেভাবে ভেবেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। তো এভাবে একটু হালকা লবণ পানি দিয়ে ফুলকপি ভাপিয়ে নিলে কিন্তু তেমন একটা গন্ধ আসে না। আর এখানে তো আমি ইলিশ মাছের মাথা, লেজ আর সেই সাথে 1 পিস মাছ দিয়েছি। এটা যদিও আমার মেয়ের জন্য, কারণ মেয়ে তো আমার ভাজা মাছ খেতে পারবে না, বা তাছাড়া আমার কাছে ওটা আসলে ওর জন্য ভালো মনে হয়নি। তো এই জন্য আর কি মাছটা এভাবে মশলাতে কষিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। আর এই যে সেই আলু, যেটা না খেলে আমার পেটের ভাত হজমই হয় না এমনটা মনে হয়, অর্থাৎ খাই ঠিক আছে বাট তৃপ্তি পাওয়া যায় না এরকম। তো যাই হোক, আমি কিন্তু মাছের মাথার সাথে আলুটা একটু কষিয়ে নিয়েছি। তো এখানে মাছের মাথা, লেজ এগুলো আলাদাভাবে তুলে নিয়ে এরপরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর একসাথে দিতে গেলে দেখা যায় হয়তো মাছটা ভেঙে যাবে, এই কারণে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, চাইলে অনেক আগে ভিডিওটি শেয়ার করতে পারতাম। তো ভাবলাম, অনেক বসে বসে ফেসবুক দেখলাম, কয়েকজন আপুর ভিডিও দেখেছি, তো ভাবলাম আলসেমি তো অনেক করেছি, এবার না হয় একটা কিছু শেয়ার করি। তো এভাবে করে তারপর ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করেই দেই, যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ফুলকপি কিন্তু যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপরে কিন্তু আমি মাছের মাথা, মাছ, লেজ এগুলো আবারও দিয়ে দিয়েছি। তো এভাবে দিয়েই কিন্তু ফুলকপিটা রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। তবে ফুলকপি আমি আনতে বলিনি, হয়তো আমার ছেলের বাবা খেতে ইচ্ছে হয়েছিল, তা সে নিজেই নিয়ে এসেছে। তো ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে তো ফুলকপিটা রান্না করেছি, আর এখানে কয়েক পিস মাছ আমি ভাজি করে নিচ্ছি। আর এভাবে আমাদের বাসায় বেশিরভাগ সময় ইলিশের যে দো পেঁয়াজা এটাই বেশি হয়, অর্থাৎ ইলিশ মাছটা ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে আবারও ভুনা করে নিই। এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এছাড়া ইলিশের যে কাঁচা কষিয়ে যে ইলিশ মাছটা রান্না করা হয় সেটাও কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে বেশিরভাগ সময় এভাবে ইলিশ মাছ হালকা ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিই। আর এই ইলিশের ঝোল দিয়ে বা মাছ দিয়ে যখন গরম ভাতে খাওয়া হয় ভীষণ মজার হয়। তবে ইলিশ মাছ ভাজা বা ভুনা যাই হোক না কেন, গরম ভাত বা পানি ভাত যে ভাতই বলি না কেন, এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। তো যাই হোক, অনেক আপুরা তো আমাকে নাম দিয়েই দিয়েছেন ইলিশ আপু, কারণ আমার ভিডিওতে তারা বেশিরভাগ সময় ইলিশ মাছের ভিডিও দেখতে পান। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে আমি খেতে চাইলেই যে খেতে পারবো এমনটা না, যদি আল্লাহ আমার রিজিকে না রাখেন তাহলে আসলে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, এরপরে কিন্তু মাছটা আমি এপাশ ওপাশ করে হালকা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর একটু সামান্য মানে মোটামুটি পর্যায়ে আর কি পেঁয়াজ, বেশিও না একেবারে কমও না, দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা রান্না করে নিব। তো ইলিশ মাছ ভুনার জন্য আমি শুধু পেঁয়াজটাই ব্যবহার করি, তেমন কোনো মশলা খাই না, আর হলুদ বা মরিচ এই রকম। তো মাশাল্লাহ, ইলিশ মাছের কথা কি আর বলবো, এটা তো খেতে এমনি মজাদার।